নমস্কার, আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস, সংবিধান বাঁচাও মঞ্চের সভাপতি। আমরা দীর্ঘদিন ধরে বাঙালি উদ্বাস্তু মানুষের নাগরিকত্বের জন্যে এবং অন্যান্য বিভিন্ন ইস্যুতে আন্দোলন করে আসছি। তবে সাম্প্রতিককালে গত 4-5 মাসের মধ্যে আমরা মূলত নাগরিকত্বের ইস্যুতে কিছু আন্দোলন আমরা সংগঠিত করেছি। আমরা প্রথমে একটা বড় কনভেনশন করি কলকাতায়। খুব বড় কনভেনশন হয়েছিল, রাজ্যের বিভিন্ন অঞ্চলের মানুষ সেখানে অংশগ্রহণ করেছিলেন। আমরা এই কনভেনশনে কংগ্রেস দলের কিছু নেতাদের নিমন্ত্রণ করেছিলাম এবং সেই নিমন্ত্রণ রক্ষা করে এখানে এসেছিলেন তারিক আনোয়ার সাহেব, দিল্লি থেকে এসেছিলেন। তিনি ছিলেন জাতীয় কংগ্রেসের এআইসিসির সাধারণ সম্পাদক এবং ইউপি আমলের প্রাক্তন কৃষিমন্ত্রী ছিলেন। এখানে ছিলেন ডিপি রায়, দেবপ্রসাদ রায়, মিঠুদা বলে যার পরিচিতি, প্রবীণ কংগ্রেস নেতা, এমপি ছিলেন, এমএলএ ছিলেন এবং কংগ্রেসের সর্বভারতীয় সংগঠনের সম্ভবত যুব কংগ্রেসের একসময় সাধারণ সম্পাদক, সভাপতিও ছিলেন। প্রদেশ কংগ্রেসের তফসিলি যে সেল, সেই সেলের চেয়ারম্যান, প্রাক্তন আইএস অফিসার, দুবারের এমএলএ সুখবিলাস বর্মা। এরকম বিভিন্ন নেতৃবৃন্দ আমাদের এই কলকাতার সভায় উপস্থিত ছিলেন। সেদিন অধীর রঞ্জন চৌধুরী তিনিও আসবেন বলে কথা দিয়েছিলেন, কিন্তু ঠিক সেই দিনটাতে আপনারা জানেন দত্তপুকুরে একটা ওই বম ব্লাস্ট ঘটনা ঘটে, যে কারণে সেখানে এসে আটকে গেছিলেন, তিনি যেতে পারেননি। তারপরে আমরা একটা কনভেনশন করি শিলিগুড়িতে। সেখানেও ওই জাতীয় কংগ্রেসের যিনি দার্জিলিংয়ের জেলা সভাপতি, তিনি ওখানে আমাদের অতিথি হিসেবে এসেছিলেন, শঙ্কর মালাকার। আরেকটা আমরা বড় কনভেনশন করি এই নাগরিকত্বের ইস্যুতে করি, ওটা ছিল নর্থ বেঙ্গলে, এটা কলকাতায়, এটা এই মাঝামাঝি বঙ্গের রায়গঞ্জে। ওইটাতে খুব বড় কনভেনশন হয়েছিল। ওখানে কংগ্রেসের উত্তর দিনাজপুরের যিনি সভাপতি মোহিত রঞ্জন সেনগুপ্ত, তিনি আমাদের অতিথি হিসেবে ওই সভায় ছিলেন। আমরা এই যে কংগ্রেসের নেতৃবৃন্দকে অতিথি হিসেবে নিমন্ত্রণ করছিলাম, আমাদের একটা লক্ষ্য ছিল। সেই লক্ষ্য হলো যে নাগরিকত্বের সমস্যাটা কংগ্রেসের নেতৃবৃন্দকে বোঝানো, যাতে তারা এইটা তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, কেন্দ্রীয় নেতৃত্ব, তাদের কাছে বিষয়টা তোলেন এবং সমাধানের জন্য কিছু কার্যকরী পদক্ষেপ নেন, বা আগামী নির্বাচনে, লোকসভা নির্বাচনে তাদের ইশতেহারের মধ্যে এই উদ্বাস্তুদের নাগরিকত্বের প্রশ্নটা তারা রাখেন, প্রতিশ্রুতি দেন। এই সব লক্ষ্যে আমরা এই কাজটা করে যাচ্ছিলাম। এবং তারপরে আমরা এখান থেকে কিছু চিঠিপত্র যায়, তারাও কিছু প্রতিশ্রুতি দেন। আমরা খাড়গে সাহেবের সাথেও আমরা দেখা করি, যিনি এখন জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি, তার সঙ্গেও আমরা কথা বলেছি। প্রদীপ ভট্টাচার্য, বর্ষিয়ান কংগ্রেস নেতা, তার সঙ্গেও কথা বলেছি। এসবই হচ্ছে উদ্বাস্তুদের বিষয়টা যাতে তারা প্রয়োজনীয় গুরুত্ব দেন। তারপরে আমরা একটা পদযাত্রা করি, আপনারা জানেন 350 কিলোমিটার পথ আমরা পায়ে হেঁটেছি।
এবং সেটা একেবারে করিমগঞ্জ থেকে বিভিন্ন মতুয়া অধ্যুষিত এলাকাটা ঘুরে 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 আমরা 15 দিনে কভার করে কলকাতায় এসে সেটা সমাপ্তি করি, এবং একেবারে পিওরলি নাগরিকত্বের ইস্যুতে আমরা এইসব প্রোগ্রাম নিয়েছি, নিয়ে অনেকটা কৃতকার্য হয়েছি। বিশেষ করে আমাদের পদযাত্রাটা এটা দেখে সিপিএম পার্টি তারা এই ব্যাপারটাতে মনোযোগ দেয়, এবং তাদের সাথেও আমরা কয়েকবার কথাবার্তা বলি। বলার পরে তারাও আমাদের এই উদ্বাস্তুদের ইস্যুটা তারা সিরিয়াসলি এটা নিয়ে নাগরিকত্বের সমস্যাটা যাতে মেটে তার জন্য তারা তাদের পার্টি সিদ্ধান্ত গ্রহণ করেছে। ফলে এইটা কিন্তু আমাদের মতে, আমার যে আন্দোলনের যেটুকু অভিজ্ঞতা তাতে আমি মনে করি এটা একটা বড় অ্যাচিভমেন্ট। কারণ এতদিন মতুয়া আমরা উদ্বাস্তুরা বলছিলাম নাগরিকত্বের ব্যাপারে, অন্য পার্টিগুলি খুব বেশি উদ্যোগ নিয়ে কথাবার্তা বলেনি, আন্দোলন করেনি। এখন যখন দুটো বড় পার্টি, সর্বভারতীয় দুটো পার্টি যখন এই বিষয়টাকে তাদের পার্টির এজেন্ডা হিসেবে গ্রহণ করেছে, এইটা আমাদের উদ্বাস্তু মানুষের, উদ্বাস্তু আন্দোলনের পক্ষে একটা বড় সুখবর। এবং আপনারা জানেন তারপরে এই গত মাস মানে আজকে তো 1 তারিখ, ফেব্রুয়ারি মাসের 5 তারিখে ওই কংগ্রেস পার্টি, সিপিএম পার্টি এবং আমরা সংবিধান বাঁচাও মঞ্চ, আমরা কলকাতা প্রেস ক্লাবে একসঙ্গে সাংবাদিক সম্মেলন করি, এবং দুটো পার্টি তারা ঘোষণা করে যে ওইসব দরখাস্ত করে নাগরিকত্বের যে সমস্ত কথা বলা হচ্ছে ওইটাতে নাগরিকত্ব হবে না, ওই পথে সমস্যা মিটবে না, যে কারণে একটা ভিত্তিবর্ষ করা। এখন এই ভিত্তিবর্ষটা আমরা এই গত মাস পর্যন্ত আমরা ভাবছিলাম হয়তো 2014 সালকে যদি ভিত্তিবর্ষ করা হয় তাহলে সমস্যাটা, অধিকাংশ উদ্বাস্তু মানুষের সমস্যা মিটে যাবে, এরকম একটা ধারণা আমরা করছিলাম। যদিও আমরা যে দাবি সনদ তৈরি করেছি, আমরা যেটা সাংবাদিকদের বলেছি সেটা বলেছি কারণ আমাদের মধ্যে একটা সংশয় ছিল যে তারপরে কত মানুষ এসেছেন, যদি বেশি মানুষ এসে থাকেন তাহলে সেটাও আমাদের হিসাবের মধ্যে আনা উচিত। সেই জন্য আমরা বলছিলাম যে 2014 বা তার পরের কোনো একটা বছরকে ভিত্তিবর্ষ করা। তারপরে ঘটনা ঘটলো, এই আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করার যে চিঠি এলো, এই চিঠি আসার পরে আমাদের মনে হলো যে ভিত্তিবর্ষটা আরও খানিকটা এগিয়ে আনা দরকার। কতটা কি করা যায় সেটা আমরা এখনও সিদ্ধান্ত নিইনি। আমি আপনাদের বলি, বিভিন্ন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখে বিভিন্ন জায়গা থেকে চিঠিপত্র এই মন্তব্য করছেন, টেলিফোন করছেন, আমার বাড়িতেও অনেক লোক এসেছেন কয়েকদিনে। তো তারা বলছেন তাদের সমস্যার কথা, এইটা ভেবে, এবং তারা দাবি করছেন যে নতুন করে নতুন উদ্যমে এই আন্দোলনটা শুরু হোক। তো আমারও মনে হচ্ছে যে এইটার পরে এই যে আধার কার্ড বাতিলের পরে আমাদের মনে হচ্ছে সবার যে এটা আরও বেশি গুরুত্ব দিয়ে আমাদের আন্দোলনে নামার দরকার, এবং সেইটা মাথায় রেখে আমরা বিশেষ করে এই যারা সমস্যার মধ্যে পড়েছেন তাদের আবেদন, অনুরোধ, এবং আমরা তো এই কাজটা করি। আমরা আগামী 20 মার্চ আমরা কলকাতার শিয়ালদার পাশে মৌলালী যুব কেন্দ্রে, ওই মৌলালী মোড়ের পাশেই মৌলালী যুব কেন্দ্রে একটা কনভেনশন করব। সেই কনভেনশনে আমরা সংবিধান বাঁচাও মঞ্চ থাকছি, সিপিএম পার্টির নেতৃবৃন্দ থাকবেন, কংগ্রেস পার্টির নেতৃবৃন্দ থাকবেন। আপনারা বলতে পারেন আপনারা অন্য আর পার্টিকে আপনারা ডাকছেন না কেন? আমরা অন্য আর পার্টিকেও সাথে চাই, বিশেষ করে তৃণমূল এবং বামপন্থী অন্যান্য দল সবাইকে সাথে আমরা চাই। কিন্তু আমরা এই মিটিংয়ে ডাকছি না এই কারণে, এখন অবধি যারা এই যে একটা ভিত্তিবর্ষ করে একটা নাগরিকত্বের আইন নতুন করে হওয়া দরকার, একটা নতুন আইন, একটা নতুন ভিত্তিবর্ষ ঘোষণা করে হোক, এই দাবিতে যারা একমত হয়েছেন আমরা তাদের ডাকছি। আমরা অন্য পার্টির সাথে কথাবার্তা বলার চেষ্টা করছি, তারাও আমাদের এই দাবির সাথে একমত হলে তাদের নিয়ে একসঙ্গে আমরা আন্দোলন করব, মিটিং মিছিল আমরা করব।
আমরা বিশেষ করে আমরা যারা আন্দোলন করি তারা তো ওই কনভেনশনে থাকব, বিশেষ করে যারা এই নতুন নতুন সমস্যার সম্মুখীন হচ্ছেন আমরা তাদের কাছে আমন্ত্রণ জানাবো তারা বেশি বেশি করে এই কনভেনশনে 20 তারিখের কনভেনশনে মৌলভী যুব কেন্দ্রে আসেন। ওইটা আরম্ভ হবে 2টো থেকে 2:30টার মধ্যে আমরা শুরু করব। ওইটাতে আপনারা বেশি বেশি করে আসেন, আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি যে অন্তত ভিত্তিবস্তুটা কি হলে অধিকাংশ মানুষের সমস্যাটা মেটে। এখন যাদের সমস্যা তারা যদি না আসেন, তারা যদি বাড়িতে চুপচাপ বসে থাকেন, তাহলে কিন্তু আমরা বিষয়টা পুরোপুরি বুঝতে পারবো না। সেই জন্য আমরা বলছি যে দেখুন, অনেকে একটু লুকিয়ে থাকতেন, কিন্তু এখন তো বুঝে গেছেন যে লুকিয়ে থাকার আর কোনো উপায় নেই। গভর্নমেন্ট সব তথ্য তারা জোগাড় করে ফেলেছে, এখন শুধু ব্যবস্থা নেওয়ার পালা, এবং সেই ব্যবস্থাগুলো তো যে খুব সুখকর হবে না সেটা আপনারা বুঝে গেছেন। ফলে আর লুকিয়ে থাকার আর সেই পর্যায়ে চলে গেছে, এটা পরিষ্কার হয়ে গেছে যে সবটাই গভর্নমেন্ট জেনে গেছে। এখন আন্দোলন করে সমস্যা মেটাতে হবে। ফলে আমি এই ভিডিওটার মাধ্যমে বিশেষ করে যারা এই পরে এসেছেন, যারা সমস্যার মধ্যে পড়েছেন, সেই মানুষজন বেশি বেশি করে 20 মার্চ, ওটা বুধবার পড়বে, 2টো থেকে 2:30টার মধ্যে আমরা মৌলভী যুব কেন্দ্রে এই কনভেনশন শুরু করব। সেই দিন আমরা এইসব সমস্যা সংকুল মানুষ যারা তাদের কথা বেশি বেশি শুনবো, এবং সেই অনুযায়ী আমরা আমাদের দাবি সনদ তৈরি করব। আপনারা সেখানে আসুন। আপনাদের এই আমন্ত্রণ জানিয়ে আমার এই ছোট্ট ভিডিও এখানে শেষ করছি। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।